বিসমিল্লাহির রহমানির রহিম। ফকিরহাট বাগেরহাট হীরা 2 নামে যে ধান আপনারা দেখতে পাচ্ছেন, একদমই ঝরঝরে ধান এবং অলরেডি ধান পাক ছড়িয়ে গেছে। আমরা যদি দেখাই এই বাইলটা কত মোটা এবং কত সুন্দর ধান হয়েছে। প্রত্যেকটা বালি কিন্তু অসাধারণভাবে ধান হয়েছে। ধানগুলো পুষ্ট হয়েছে। আসলে এবছর এই ধানে কিন্তু কোনো রকম কোনো রোগ নাই এবং অল্প খরচে কীভাবে অধিক একটা লাভ করা যায়। অল্প জমি, এখানে প্রায় 50% জমি হবে। তা আমরা এটা ধারণা করতে পারছি যে প্রতি শতাংশে 1 মণেরও বেশি ধান হবে, কারণ এটা হাইব্রিড জাতের ধান। চিটে একদমই কম, আপনারা দেখতে পাচ্ছেন মাছা মারা ধান হয়েছে এবং পাতাগুলো এখনও সবুজ, পাতাগুলো খাড়া রয়েছে। এবং এই পাতাগুলো যদি খাড়া থাকে, ধানের একটু বৈশিষ্ট্য থাকে যে দিক পাতা যদি খাড়া থাকে এরকম থাকবে, তাহলে আপনার চিটা কম হবে এবং এদের খাদ্য গ্রহণ করতে সুবিধা হয়। এবং পাশাপাশি এখনও পর্যন্ত গাছ কিন্তু সবুজ এবং কাঁচা, অথচ ধান কিন্তু পাইকে গেছে। এবং আল্লাহর রহমতে আমরা চাই যে আপনারা আমাদের ভিডিওগুলো যারা দেখেন, যে অল্প অল্প করে অনেকে জমি করেন, তারা চাইলে হীরা 2 ধানের ধান করতে পারেন। এটা সুপ্রিম সিড কোম্পানির ধান এবং এই কোম্পানির বিভিন্ন প্রজাতির বীজ আছে, আপনারা দেখছেন। এই কোম্পানিটা একটা সুনামধন্য কোম্পানি এবং প্রত্যেকটা বীজই মানসম্পন্ন। আপনারা দেখছেন যে আমরা হীরা বীজের প্রচুর ভিডিও করছি, ধুন্দুল থেকে শুরু করে ধান। একটা আছে সুপ্রিম সিড হীরা কোম্পানির চেকন জাতের ধান সুবর্ণ 3, ওটাও ভালো ফলন। তা আসলে ধানের তো কোনো শেষ নেই এবং এর কোম্পানিরও কোনো শেষ নেই। আমরা চাই যে আপনারা এই পদ্ধতিগুলো দেখবেন, দেখে আপনারা চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। এবং গাছগুলো খাটো খাটো গাছ, কিন্তু ধানের বাইল কিন্তু বড় বড় বাইল হয়েছে। আপনার এই একটা বাইল যদি দেখায় 3 থেকে 350 ধান হবে এই বাইলটায়। 3 থেকে 350 ধান হওয়া মানে, এবং এক একটা গুছা কিন্তু প্রায় একটা গুছা। এই যদি একটা গুছা হয়, মনে করেন যে 10-12টা কাঠি হয়েছে এতে। তো 10-12টা কাঠিতেই কিন্তু আপনার পুষ্টভাবে ধান হয়েছে, কোনো কাঠি কিন্তু ছোট বড় হয় নাই। তাই আপনারা এই পদ্ধতিগুলো দেখবেন এবং এখন এই জমিতে আর পানি রাখা যাবে না। আপনারা যাদের এরকম ধান পাইকে গেছে, তারা পানিগুলো শুকাই দেবেন। শুকাই দেওয়ার পরে আপনারা ধানগুলো কেটে ফেলবেন। পাশাপাশি এখন যে ওয়েদার চলছে, ওয়েদারটা অন্যরকম ওয়েদার, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে। অনেক সময় মেঘ করছে, অনেক সময় বর্ষা আসার ভাব, এবং অনেক সময় আকাশ পরিষ্কার হচ্ছে। তাই আপনারা এই পদ্ধতিগুলো মানে আপনারা দেখবেন যে এই সপ্তাহ বা সামনের সপ্তাহে আপনাদের আবহাওয়া বার্তা যা থাকবে সেটি দেখে আপনারা ধানগুলো কাটবেন, কারণ সারা বছরের এই খোরাকটা কিন্তু আপনাদের ঘরে যাবে। এবং পাশাপাশি যদি ভিজে যায় তাহলে তো ধানের বিক্রি করতেও সমস্যা হবে। এবং এখন এই ধান যদি আপনি বাজারে উঠান, 1200 টাকা করে মন বিক্রি হবে প্রথম নেওয়াটে। যখন ধান একটু বেশি উঠবে তখন একটু দাম কম থাকবে। এবং এখন কি যে লিভারগুলো নেবেন তার দামও কম, লিভার কষ্ট কম হবে। এবং পাশাপাশি কীভাবে তো অল্প খরচ করে, এবং প্রথমত আপনারা 20 থেকে 22 দিনের মাথায় বীজটাকে যে বীজটা ফেলবেন স্থানান্তর করার জন্য দ্রুত আপনার রোপণ করবেন এবং এক কাঠি করে রোপণ করতে হবে। এবং এতে একটু ফসফেট, পটাশ, ইউরিয়া, জিপসাম মাপ মতো দিবেন এবং 10টা ইউরিয়া খাওয়াবেন আপনার জমিতে। 6 মাস যাবৎ যে জমি আপনার ফেলানো থাকবে পানির তলে, তাতে 10টা ইউরিয়া লাগে। সবাই এই পদ্ধতি দেখে চাষ করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ।